এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে যাচ্ছি কিছু কেনাকাটার করব শীতের জন্য। মানে আমার সোয়েটার, জ্যাকেট যাই বলো না কেন, এখানে না আমি কিছুই নিয়ে আসতে পারিনি। তাই জন্য খুবই অসুবিধে হচ্ছে। আর সামনেই বিয়ে বাড়ি আছে বলেছি তোমাদের, তো সেখানেই যাব। তাই জন্য কিছু কেনাকাটি আছে। আর তোমার দাদাভাই অফিস থেকে আসতে অনেকটাই দেরি করেছে, তাই জন্য আমি আর যেতে চাইছিলাম না। বললাম যে থাক, কাল যাব। তো বলছে না, কাল আবার ডিউটি থাকবে, আবার ওই সেই একই টাইমেই আসবো। তো চলো, রাত হলো তো কী হলো, এই তো কাছেই আছে। তাই জন্য দেখো আমরা চলে আসলাম, স্টাইল বাজারে এসেছি। আর এসেই তো বাবু এসেই 3 তলাতে উঠে ওইখানটায় ওই সব খেলনাগুলো রাখা থাকে, আর এখান থেকে ওকে নামানো একদম মুশকিল। যতবারই মানে স্টাইল বাজারে আসি না কেন, সেই 3 তলাতে উঠে খেলনাগুলো নিয়ে খোলাখুলি এই যা করে। তো যাই হোক, ওকে মানে ওর বাবা এদিকে দেখছিল আর আমি এদিকে নিচের জিনিসগুলো সব দেখছিলাম। তো দেখে, আর আজকে দেখো কুর্তির সাথে না নিচে জিন্সের প্যান্ট পরে এসেছি আমি। একটা কেমনই না। তো দেখো কিসের জন্য পরেছি সেটা তোমাদের বলবো অবশ্যই। তো দেখো এদিকে খেলনা কি নিবে ও তো নিজেই ঠিক করতে পারছে না। মানে দোকানে প্রতিটা জিনিসই ওর মানে কেনা দরকার, এরকম করে। মানে একটা নিবে, আরেকটা যখন দেখতে যাবে তখন সেটা নিবে, মানে নিজে কোনটা নিবে ঠিকই করতে পারে না। তারপর এদিকে আমি যেগুলো সোয়েটার নিব সেগুলো ট্রায়াল দিচ্ছিলাম। তো তোমার দাদাভাই এই কুর্তিটা এনে দিল, সোয়েটার কুর্তিগুলো। তো বললো যে এটাও একটু পরে দেখো কেমন লাগে। তো আমি বললাম যে এখন সোয়েটার কুর্তি নিব, এটার উপরে আবার তো সব জায়গাতে এটা ওইভাবে পরা যাবে না অন্যান্য ড্রেসের সাথে। তো তাই জন্য আমি সোয়েটারই নিব। পছন্দ হয়েছিল এটাও, কিন্তু এটা আর নিলাম না। ওই আমাকে মানে এনে এনে দিচ্ছিল। তারপর এই যে দেখো জিন্স কেন পরে এসেছিলাম এটাই তোমাদের বলছি। জিন্সটা পরে এসেছিলাম যে জিন্সের উপরে পরার জন্য না একটা গেঞ্জি টাইপের সোয়েটারগুলো নেওয়ার ইচ্ছে ছিল। তো তাই জন্য পরে এসেছিলাম যে কোনটা ভালো লাগবে না লাগবে, তাই জন্য জিন্সটা পরে এসেছিলাম চুড়িদারের সাথেই। তো দেখি কোনটা নিই, কোনটা নিই না নিই সবটা তো তোমরা দেখতে পাবে। আমি ওই জিন্স খুব একটা পরি না, জিন্স পরি তবে কুর্তির সাথে পরি। জিন্স টপ আমি পরি না। মানে বিয়ের আগে তো পরিনি বলতে পারো, তবে বিয়ের পরে তোমার দাদাভাই এর বলাতে মানে বলতো যে জিন্স টপ পরো ভালো লাগবে, এই বলাতে আমি ধরো পরেছি বিয়ের পর পর 2-1 বার। তবে আর এখন পরি না। তবে জিন্সের সাথে সোয়েটার বা লং সোয়েটার এগুলো কিন্তু পরাই যায়। তো দেখি তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো কোনটা আমার গায়ে বেশি মানাচ্ছিল। এদিকে বাবুর দেখো, এর তো বলাই যায় না, এরকম বদমাশি করে না মলে গিয়ে যে সত্যি পারা যায় না। তো দেখো যা বাজার করার নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে তো সামনেই ফুচকার দোকান, অনেকদিন থেকেই ফুচকা খাওয়া হচ্ছে না, সেই বিয়েতেই খেয়েছি। আর বিয়েতে তো বুঝতে পারছো ভিড়ের মধ্যে মানে দাঁড়িয়ে থাকতে থাকতে সেই একটা পাওয়া যায়, দুটা পাওয়া যায় এরকম। তো দোকানে গিয়েই ফুচকাটা খেলাম। এখানকার ফুচকা কিন্তু এত সুন্দর হয়েছিল খেতে। এখানে একদম 10 টাকায় 4টা দেয়, কিন্তু খেতে খুবই সুন্দর। তারপরে মিষ্টির দোকান আসলাম, নরেনগুলের মিষ্টি নেওয়ার ছিল, মানে খেতে ইচ্ছে করছিল সন্ধ্যে থেকে। তো বললাম যে চলো রুটি আমি বাড়িতে করে এসেছি। কোথাও বেরোতে গেলে বাড়িতে খাবার করেই আসি, বাইরে খাবার খুব একটা খাই না বলতে পারো। তো তাই জন্য মানে অফিস থেকে আমাকে ফোন করে দিয়েছিলো যে রুটি করে রাখো, একটু পরে বেরাবো। তাই জন্য আমি রুটিটা বাড়িতে করেই এসেছি। আর এদিকে আমি মিষ্টিটা নিয়ে নিব। আর বাবু মিষ্টির দোকানে গিয়ে মানে এটা নিব ওটা নিব, মানে 5-6 রকমের মিষ্টি ও দোকানেতেই মানে খাই। পুরোটা খায় না, তবে এটা খাবো বলে নেয়, ওটা খাবো বলে নেয়, আর এই সব আমার হাতে জড়ো হয়ে যায়। তারপরে সবটাকে প্যাকিং করে বাড়ি নিয়ে আসতে হয়। তো এই করছিল। ওইখানে আপেলের শেপের ছিল, ওটা নিল, প্রথমে খেতে শুরু করে দিয়েছে। এবার আপেলটা খাওয়া হয়েছে, এবার ম্যাঙ্গো শুরু করেছে, ম্যাঙ্গোটা নিব। তো আবার ওই সেই ওর বাবা ম্যাঙ্গোটা নিয়ে দিল। আর আমার হাতে দেখো কাগজের মধ্যে সবগুলো মানে রাখা থাকে, মানে 1 কামড় 2 কামড় খাবে আর এইভাবে রেখে দিবে। তো একটা প্যাকেটের মধ্যে সবগুলো ভরে নিয়ে আসলাম, আর নলেগুড়ের মিষ্টিটাও নিয়ে আসলাম। আর এই দোকানের মিষ্টি সত্যি এত ভ্যারাইটিস থাকে, আর খেতে খুবই সুন্দর হয় এই দোকানের মিষ্টিটা। তাই জন্য এখানটাতেই আসি। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে যে দেখো বললাম যে রুটি করে গেছিলাম। তো খাবার দাবার রাত্রের বেড়ে নিই। বাবুকে তো ওই দুধ রুটি এখন খাই না, দুধটা রাত্রের দিকে মানে ঘুমানোর আগে দুধটা এরকম পিয়েই খেয়ে নেয়। তো দিনের তরকারি ছিল ফুলকপি তরকারি, টমেটো চাটনি, এগুলো ছিলই। আর এদিকে তো মিষ্টি নিয়ে এসেছিলাম, এটা দিয়েই আমাদের রাত্রের খাবার হয়ে যাবে। আর এই শীতের সোয়েটারের কেনাকাটা করার একটা হলো যে কিছুদিন পরে তো বিয়ে আছে বললাম, আর আমি যখন বাড়ি থেকে এসেছিলাম তখন ওই সোয়েটার জ্যাকেট কিছু নিয়ে আসেনি। তো তাই জন্য আর এখন তো যাওয়াও যাবে না, আর কালকেই ধরো বিয়ে আছে, তাই জন্য নিলাম। আর কিছুদিন পরে এখন তো ঠান্ডার সিজন, এখানে এখানে ঘুরতে যাওয়া, তো ঘুরতেও যাব কিছুদিন পরে, কোথাও দেখি কোথায় যাই।
তো তাই জন্যই কিনলাম। তো যাই হোক, কিছুদিন থেকে ভিডিওটা টাইম মতো দিতে পারছিলাম না, মানে টাইমটা মানে এডিট করে ঠিক মতন করে উঠে পারছিলাম না। তাই জন্য কাল থেকে তোমরা ঠিক সকাল 10টা থেকে আমার ভিডিও দেখতে পাবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।